নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে, আমার আরেকটি নতুন ভিডিওতে। ঘড়িতে সময় সকাল 9টা মতো বাজে। রোজকার মতো হাজব্যান্ড বেরিয়ে গেছে, মেয়ে স্কুলে চলে গেছে, আমিও বাজার করে চলে এসেছি। তো এখনও ব্রেকফাস্টটা হয়নি, তো জামা কাপড়টা চেঞ্জ করে অ্যাকচুয়ালি কিছু জামা কাপড় কাচাও হয়ে গেছিলো, তো সেটাই আমি একটু আর শিখাদি ছাদে দিতে এসেছিলাম। তো মা বলেছিল যে ফুলের যে গাছগুলো ছাদে রয়েছে সেগুলোকে একটু ভালো করে দেখে আসিস। তো ভাবলাম যে এই যে কাঠচাপা ফুলগুলো হয়েছে সেগুলো একটু তুলে নিয়ে যাই। সেগুলো তুলে নিয়ে গেলে তাহলে একটু আজকে বাবার মাথায় জল ঢেলে এই কাঠচাপা ফুলটা দেবো। আর তার সাথে আমার নিচ থেকে কতগুলো গাছও আমি ওপরে তুলে দিয়েছিলাম। তো শিখাদি বলল, দেখো সব কটা গাছ কি সুন্দরভাবে ভালোভাবে জল পেয়ে বেঁচে গেছে। আপনাদের সাথে না আমি একটা কথা শেয়ার করেছিলাম যে ইনডোর প্ল্যান্টস রাখতে ভীষণ ভালো লাগে, কিন্তু যদি প্রপার যত্ন না হয় তাহলে কিন্তু গাছগুলো মরে যায়, সেক্ষেত্রে ভালো লাগে না। কোনো ভালোভাবে জিনিস যদি টেক কেয়ার করতে না পারি তাহলে সেটা রাখার থেকে না রাখা ভালো, কারণ গাছেরও প্রাণ রয়েছে। তো যাই হোক, গাছগুলো ভালোভাবে বেঁচে গেছে, এটা দেখে খুব ভালো লাগলো। আর এই চাদরটা আমি একটা বন্ধুর থেকে কিনেছিলাম, সেই চাদরটা কোয়ালিটিটা এতটাই ভালো। তো ভালোভাবে কেচে টেচে একটু রিভাইভ দিয়ে মাঠটা দিয়ে আমি ছাদে একটুখানি দিয়ে গেলাম শিখাদির সাথে। আর শিখাদি বলছে, দেখো কি বিভৎস গরম, মানে আজকে রোদ্দুরটা উঠেছে বৃষ্টির পরে। তো এই যে দেখুন আমাদের গাছের কাঠচাপা ফুল, আজকে বাবার মাথায় জল ঢেলে যেটা দেব। তারপরে নিচে নেমে চলে এসেছি রান্নাঘরে। আজকে না আর ওই ধোসা বা ইডলি কিছু বানাচ্ছি না, আজকে একবারে ওই একটা একটা করে উত্তাপাম বানিয়ে নিচ্ছি। বাড়িতে যদি ধোসা ব্যাটার থাকে না, আমার কাছে সকালটা অনেক ইজি হয়ে যায়, কিছু ভাবতেই লাগে না যে কি ব্রেকফাস্টে বানাবো না বানাবো। আমাদের বাড়ির সবাই কিন্তু এই রকমের ফার্মেন্টেড ফুড খেতে কিন্তু খুব পছন্দ করে। আর আপনাদের সাথে এর আগেও আমি বারবার শেয়ার করেছি, ফার্মেন্টেড ফুড কিন্তু সব থেকে ভালো গাট হেলথের জন্য এবং ব্রেকফাস্ট আইটেম হিসাবে। তো উত্তাপামটা বানিয়ে নিচ্ছি, অ্যাকচুয়ালি আজকে বানাচ্ছি অনিয়ন উত্তাপাম, তবে শুধু অনিয়ন আমি দিই না, আমি এটার মধ্যে একটুখানি রসুন দিই। কখনো পারলে একটু রসুন দিয়ে দেখবেন, আর তেলের বদলে একটু সামান্য ঘি ইউজ করে দেখবেন। আর যেরকম নর্মাল কারি পাতা আর কাঁচা লঙ্কা সেটা দিলে চাপা দিয়ে উত্তাপাম রেডি হয়ে যায়। আর এইটা হচ্ছে পড়ি বলে একটা চাটনি হয়, যেটা অনেক সময় ড্রাই চাটনিও হয়, তবে এটা আমি আজকে বানিয়েছি একটুখানি গ্রেভি চাটনি। এটা খুব ভালো, এটা অ্যাকচুয়ালি কিন্তু এটার মধ্যে সমস্ত ডাল থাকে, আর আমার একটুখানি নারকেল ছিল ঘরে, তো সেটাও আমি একটুখানি এর সাথে ইউজ করে নিয়েছি। এই পড়ি চাটনিটা কিন্তু নারকেলের চাটনির থেকে অনেকাংশে বেশি টেস্টি। যদি আপনাদের এই রেসিপি লাগে আমাকে বলবেন, একদম অথেন্টিক রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো উত্তাপাম নিয়ে নিয়েছি, এবারে আমি শিখাদি আর মা বসে ব্রেকফাস্টটা করে নেব। আর ওই সকালবেলা খাবার টেবিলে যেরকম টুকটাক গল্প হয় সেটা হবে, আর তার সাথে রয়েছে চা। আজকে আসলে সকালবেলায় ইচ্ছা করেই আমি বিছানাটা গুছাইনি, কারণ যেহেতু বিছানার চাদর সমস্ত বালিশের ওয়ারগুলো আমি চেঞ্জ করব, তো সেই জন্যই ভাবলাম যে আগে আসলে মার তো মেডিসিনের একটা ব্যাপার থাকে, টাইমে ব্রেকফাস্টেরও একটা ব্যাপার থাকে, তো সেই জন্য ভাবলাম যে মেয়েকে দিয়ে ঠিয়ে এসে আগে ব্রেকফাস্টের পর্বটা মিটিয়ে নিলে তারপরে শিখাদি অন্যদিকে অন্য কাজগুলো করতে থাকে, তো আর আমি আমার এই ঘরের কাজগুলো তখন টুকটাক করে করতে থাকি। তবে বিছানাটা আমি বিছানা ছাড়ার পরেই কিন্তু বিছানাটা গুছিয়ে নিই, এবং সেটা করাও উচিত, বাস্তুমতেও সেটা করা উচিত। যত বিছানা অগোছালো থাকে তত কিন্তু গ্রহদশাও খারাপ হয়। আমার এই কথাটাতে কেউ অন্যভাবে নেবেন না ব্যাপারটাকে, বা অন্যভাবে জাজ করবেন না, মানে আমি বাস্তু ব্যাপারটাকে ভীষণ ভালোভাবে মানি। আর কিছু কিছু জিনিস আমি নিজের জীবনে সংশোধন করে দেখেছি,
তার কিন্তু এফেক্ট আমি ভীষণ ভালো পেয়েছি। এবার দেখুন, কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমি বিশ্বাস করি এবং সেটার থেকে আমি ভালোভাবে ফল পেয়েছি। তো সেই জন্যই আমি এই ব্যাপারটাকে খুব মেনে চলি আর কি, যে বিছানা অগোছালো করে থাকা বা বাড়িতে সকালবেলা স্নান করে আগে ঠাকুরের সামনের প্রদীপটা জ্বালিয়ে দেওয়া পুজো দিয়ে, তাহলে যে কোনো সংসারে না সুখ সমৃদ্ধি সব কিছু কিন্তু খুব ভালো থাকে। যদি পারেন আমার কথাটাতে একবার একটুখানি মানে আমল দিয়ে দেখবেন, ক্ষতি নেই বরঞ্চ উপকারী হবে, কারণ আমি এটাতে খুব ফল পেয়েছি। আসলে কি জানেন তো, পুজো বলুন, ধর্ম বলুন, যা কিছু বলুন, এগুলো কিন্তু তৈরিই হয়েছে মানুষকে ডিসিপ্লিন করানোর জন্য। কোনো মানুষ যদি ডিসিপ্লিন থাকে তাহলে তার সব কিছু কিন্তু খুব ভালো জীবনে অর্গানাইজ থাকে, আর জীবন যদি অর্গানাইজ থাকে তাহলে তার চারদিকে কিন্তু সুখ সমৃদ্ধি সব কিছু, তার জীবনের যে গতিপথ সেটা কিন্তু একদম স্রোতের অনুকূলে থাকে, কোনো কিছুই কিন্তু তখন প্রতিকূলের দিকে বয় না। যাই হোক, এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত, আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু সব কিছুই শেয়ার করি। আজকে বানাচ্ছি ডিমের ঝোল, তো ডিমটা ভালো করে সেদ্ধ টেদ্ধ করে নিয়েছি। আর এই কড়াটা আমার একটা মানে কোম্পানির প্রমোশন থেকে এসেছিলো, কড়াটা ভীষণই ভালো, স্টিলের কড়া, এটা দেশি ডাইনের কড়া। জেনারেলি আমরা যে কোনো অনলাইনে যখন জিনিসগুলো কিনি, ট্রাইপ্লাই বলে যেগুলোকে বিক্রি করে, দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সেটা স্যান্ডউইচ বটম থাকে। তো স্যান্ডউইচ বটম আর ট্রাইপ্লাই ওরা বলে ঠিকই, কিন্তু স্যান্ডউইচ বটমটা ট্রাইপ্লাই থাকে, কিন্তু বডিটা কিন্তু ট্রাইপ্লাই থাকে না। কিন্তু এই কড়াগুলো কিন্তু খুবই ভালো। তো যাই হোক, আমি প্রমোশনে পেয়েছি, তবে যদি আপনারা নিজেরা কখনো কেনেন তাহলে আপনারাও কিনতে পারেন, এটা খুবই ভালো। আর তো রান্না টান্না এখানে আমি খুব তড়িঘড়ি করে নিচ্ছি, কারণ আজকে একটুখানি বাইরে যাওয়াও রয়েছে। রাইয়ের অ্যাকচুয়ালি স্কুল যে শ্যুজটা সেটা ওর একটুখানি মানে পুরনো হয়ে গেছে, একটু নতুন এবার কিনতে হবে, আর একটু সাইড থেকে একটু ছিঁড়েও এসছে। তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে, আজকেই আমি বাইরে গিয়ে কিনে নিই। আসলে মাকে নিয়ে বেরোতে হবে, কারণ মারও রিসেন্টলি সামনে একটুখানি বেড়াতে যাওয়ার ব্যাপার রয়েছে, তো মাও একটা কাভার্ড শ্যু কিনবে। মার তো জানেন হাঁটুতে অপারেশন হয়েছিল, তো মা কিন্তু এখন খুব ভালোভাবে সমস্ত কিছু নিজের ইচ অ্যান্ড এভরিথিং, মানে পায়ে কোনো যন্ত্রণাও নেই। আর দেখলেন তো কত উঁচু মানে রিক্সা থেকেও মা নামলো। তো আমরা সবাই মিলে গেছিলাম জুতোটা কিনতে বাটাতে, তারপরে পছন্দসই জুতো কিনে তারপরে টোটো করে চলে এসেছি, কারণ মার পা ঠিক হলেও কিন্তু বয়স তো হয়েছে এই খানিকটা, যদিও বাড়ির সামনে, কিন্তু তাও মার একটু আসতে অসুবিধাই হয়তো হবে, আর একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তার জন্যই আমি টোটো করে বাড়ি চলে আসলাম। আর তারপরে এসে আজকে দুপুরের লাঞ্চ থালিটা আমাদের রেডি করে নিচ্ছি। আজ আমাদের দুপুরের লাঞ্চ মেনুতে কি ছিল সেটা আপনাদেরকে এক ঝলক দেখাই। ছিল ভাত, পটল পোস্ত, বিউলির ডাল আর ডিমের ঝোল, আর তার সাথে দিয়েছিলাম এক কুচো পেঁয়াজ। এই হচ্ছে আজ আমাদের সিম্পল বেঙ্গলি লাঞ্চ মেনু। ভিডিওটা তাহলে এখানে শেষ করি, আর সবার সাথে বসে লাঞ্চটাও করে নিই। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, টাটা।